রাখলাম পিছলে যে পড়ে যাবে ওটা বুঝতে পারিনি ভাইয়া, আমার ছোট ভাই হিসাবে আর মাফ করে দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম তোমার? ফাহিম। ফাহিম, কই গেছিলা? বাজারে। বাজারে ব্যাগে কি দেখি? তরকারি। কি কি আনছো? লবণ। এটা কি এই হলুদটা? ওটা হলুদের গুঁড়া। আর কি আনছো? পেঁয়াজ আর রসুন। পেঁয়াজ রসুন। এই লবণ কি গরুর না? ও, এই তেল কি খোলা তেল কিনছো দেখি? মানে খোলা তেল ভালো হয়? এটা কে কিনা দিছে? তুমি কিনছো না কেউ কিনা দিছে? বড় মানুষ? আমার বাবা কিনে দিছে। মানে যাবতীয় যা বাজার আছে তোমার আব্বু করে দিছে? তুমি জাস্ট বাড়িতে নিয়ে যেতেছো? তোমাদের বাড়ি কই? সামনে। সামনেই। কি জানে নাম বললা তোমার? ফাহিম। ফাহিম। এই যে যে খোলা তেলটা খাইতেছো এটা কি ভালো? এটা আমি জানি না। চেক করে আনছো? চেক করে আনো নাই? আমি চেক করে দেখি ভালো কিনা। একটু ডাইলে দেখি এই জায়গায়। হ্যাঁ, এই অল্প একটু দেখি, দাঁড়াও। আল্লাহ রে আল্লাহ, বাড়ি যাই কি জবাব দেন? আমি তো এই জায়গায় রাখলাম, পিছলে যে পড়ে যাবে ওটা বুঝতে পারিনি ভাইয়া। টাকা আমি নিজের মধ্যে মিটাই নি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এখানে তুমি কয় টাকার তেল আনছো? 150। কতটুক দিছে? 1 লিটার না কতটুক? কেমনি? 1 লিটার। তো এইখান থেকে একটু অল্প একটু তেল গেছে, বুঝছো? মানে এটা বাড়িতে নিলে বুঝবে না, তুমি একটু বুঝে বইলো, বাড়িতে ধরতেই পারবে না বাড়িতে। তুমি জাস্ট আমার ছোট ভাই হিসাবে আমার মাফ করে দাও। হ্যাঁ, তো প্রথমে যে বললা যে বইরা দিতে হবে, এখন আবার বলতেছো মাফ করে দিলা। তুমি আমার ছোট ভাই বলছো, আমি মাফ করে দিলাম। তুমি মাফ করে দিছো তো? সত্যি সত্যি মাফ করে দিছি। বাড়ির টের পাইলাই তখন? টের পাইতো না। টের পাইতো না তো? যদি পাই তখন কি করবা শুনি একটু? কার হাতেতে? আমার হাতে। মানে তোমার হাত থেকে পড়ে গেছে এটা বলবা? বোঝা যাওয়ার কথা না, তারপরেও যদি মানে মহিলারা কিন্তু বুঝতে পারে, বুঝছো? তারা দেখলে হয়তো সন্দেহের পরে বলতে পারে যে এইখানে কি 1 লিটার তেল, দোকানদার তোরে ঠগাইলো কিনা, এটা হিসাবে যদি জিগায় তখন কি বলবা? বলবা যে মুখটা ডিলা ছিল, পড়ে গেছে হাত থেকে। কার হাত থেকে পড়ছে? আমার হাতে। তোমার হাত থেকে? আমার কথা বলবা না তাও? না। পরে যদি তোমার আম্মু তোমার বকা দেয়? বকা দিলে কিছু করতো না। মানে বকা দেবে না? যদি দেয়? দিত না। দিত না? তুমি কিসে, কোন ক্লাসে পড়াশোনা করো? ধরো এটা 6-এ। 6-এ পড়ো? কোন স্কুলে না মাদ্রাসায়? মাদ্রাসায় পড়তাম আগে, না স্কুলতেছি। মানে মাদ্রাসায় পড়তা ছোটবেলা, এখন আর মাদ্রাসায় পড়ো না কেন? মাদ্রাসায় পড়াশোনা কমপ্লিট করতা? মনে করি না, দূর আছে। ও, মানে মাদ্রাসা একটু দূরে হয়ে যায়। আচ্ছা যাই হোক, তুমি মাদ্রাসায় পড়ো আর স্কুলে পড়ো, তোমার মনটা অনেক বড়, জানো? এই যে যে তেলটা ফালাই দিলাম, তোমার জায়গায় অন্য কোনো বাচ্চা হলে আমার এতক্ষণে লয়ে ফেলাইতো, তাই না? কেন মাফ করছো বলে যে আমি তোমারটা মাফ চাইছি, পাশাপাশি তোমার ছোট ভাই হিসাবে বলছি, এর জন্য। এখন তুমি যদি আমার এই ক্ষতিটা করতা, বা আমি যদি অন্য কারো এই ক্ষতিটা করতাম, আমি বা তারা কি মাফ করে দিত? তুমি কি সবসময় এইভাবে মানুষটা মাফ করে দাও? সে কাজ করে, এই ছায়াটাতে একটু 2 মিনিট তোমার সাথে কথা বলি, এই ছায়াতে দাঁড়াও। এই যে তেল ফালাই দিলাম, কোনো প্রকার কোনো দাবি রাখলা না, তারপর হইতেছে এখন এটার ভর্তুকি হিসাবে আমি যদি সামান্য কোনো পুরস্কার দিই, নেওয়া যাবে? না, নেওয়া যাবে না। নেওয়া যাবে না কেন? ধরো এটা মাফ করে দিছি। আচ্ছা মাফ করছো, ঠিক আছে, কিন্তু এই যে মাফ করে দিলা রাগারাগি না কইরা, তারপর কোনো প্রকার কোনো বিচার সালিশ বা কাউরে ডাক দিয়ে কিছু বললা না, একটা মুরব্বী এসে জিগাইলো না, তখনও কিন্তু তুমি কোনো কথা বলো না, বলছিলা? তো তারপরও যে তুমি আমার এইভাবে ইজিলি মাফ করে দিলা, তো এই জন্য যদি আমি ছোট্ট একটা পুরস্কার দিই, নেওয়া যাবে? তুমি আমার মাফ করছো না, তোমার এই যে সামান্য একটা পুরস্কার দিলাম। এত টাকা লাগবে না। না না না, আমি রাখতে বলছি, বড় ভাই হিসাবে দিছি, এইখানে আর কথা বলতেছো কেন? আমি বড় ভাই হিসেবে দিতে পারি না? বাপ মা জিজ্ঞাসা করে আমি কি কমু? মানে বুঝলাম না। আমার জিজ্ঞেস করে এত টাকা হইলে কই করে আমি কি কইয়াম? তুমি তোমার আব্বু আম্মুরে বাসায় যেয়ে বলবা যে আমি তেল নিয়ে আসতেছিলাম, একটা ভাইয়া আসছে, আইসা হাত থেকে তেলটা দেখতে যায় পড়ে গেছে কোনোভাবে আর কি, তার হাত লেগে পড়ে গেছে, এর জন্য আমি জরিমানা নিতে চাইছিলাম। তারপর সে আমার কাছে মাপ চাইছে, আমি তারা মাফ করে দিছি। আর মাপ যে করে দিছি এটার লেগে সে খুশি হয়ে আমার এই টাকাটা খাইতে দিয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এই টাকাটা তোমার কাছে রাখো না, তোমার আব্বু আম্মুর কাছে দিয়ে রাখো। তোমার কাছে যদি থাকে তাহলে কিন্তু হারা যাবে। আচ্ছা ভাইয়া যাও, তোমার কি বিরক্ত করলাম? না না, কষ্ট দিলাম? হাতটা একটু মিলাই। যাও, হ্যাঁ, আল্লাহ হাফেজ।